29th of October 2025. ওয়েডনেসডে মর্নিং, বুধবার সকাল। লম্বা একটা ঘুম দেওয়ার পর হেমন্তের সাত সকালে ঘুম থেকে উঠলাম। সকাল 7টা বাজে, প্রায় 7.5 ঘন্টা ঘুমালাম। পাখি ডাকা প্রভাত, সূর্য পূর্ব দিকে উঠছে। বাড়ির ঘাটে বসে আছি, পিছনে বাড়ি, ঘুঘু পাখি ডাকছে। প্লাস্টিকে ডুবছে পৃথিবী, প্লাস্টিকে ডুবছে বাংলাদেশ। এ বিষয়ে কারো মাথা ব্যথা নেই। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হেমন্তের সাত সকালে সব মৃত আত্মীয় স্বজনদের কথা মনে হচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো। আমার মা, নানা নানি, দাদা দাদি, শ্বশুরি বৃদ্ধ মারা গেছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতবাসী করো। আমার বাবার হায়াত বাড়াইয়া দাও। সূর্য পূর্বাকাশে উঠছে, ঘুঘু পাখি অনবরত ডেকে চলেছে। আজ আর হাঁটতে মন চাইতেছে না। পুকুরের জলে অনেকে স্নান করতেছেন, কেউ বা মুখ ধুইতেছেন, কেউ বা আবার বাসনপত্র ধুইছেন। আজ কিছু শরীফা গাছ লাগাবো, ফলের শরীফা। গরু বাঁধা। বাবা দেখি এত 7 সকালে উঠে গেলেন। অত তাড়াতাড়ি উঠে গেছেন? হ্যাঁ, খুব তাড়াতাড়ি উঠে গেছেন আজকে। অঞ্জন দত্তের পৃথিবী, রবি ঠাকুরের পৃথিবী। বাড়ির ভিতর ঘুমাচ্ছেন, ঘুমান। আব্বা আমি একটু প্রভাত ফেরি করে আসি। জন্মের পিকচার। আমার মা তখন 45 বছর হবে, মায়ের বয়স তখন 45 বছর হবে। ভিতরে বাড়ি, কুকুরটা আরাম করে ঘুমাচ্ছে। গুড মর্নিং, সালাম আলাইকুম। কই রুয়ানা? আজকে তো সকালটা খুবই সুন্দর না? পাতা ঝরছে। এই প্রজাপতিটা আজও উড়ে বেড়াচ্ছে 7 সকালে। কই যে যায়, সারাদিন উড়ে উড়ে বেড়ায়। অনেক পাতা ঝরে পড়েছে অলরেডি। কত রঙের যে প্রজাপতি, লাল, নীল, হলদে। হেমন্তের 7 সকালে এই যে আরেক ধরনের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। বাংলাদেশে, ভারতবর্ষে প্রজাপতির ভ্যারাইটি বেশি। ধান ক্ষেত্রে শিশির জমে আছে, লতা পাতায় গুলমে ভরা। প্রাচীন নিতেশ্বর গ্রাম। মোরগ ডাকছে মুরগা। নারিকেল গাছ,
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকে ভাব এখানে কিছু বৃক্ষরোপণ করব, শরীফা বৃক্ষ। ধানের ক্ষেত, জমির আইল। খুব ভালো ধান হয়েছে, শিশিরে সিক্ত। আসুন, শীতকালীন সবজি অলরেডি জেগে উঠছে। যে রাঙ্গা লাল শাক। এখন আগে মানুষ খুব সকাল উঠে যেত, এখন মেজরিটি মানুষের সকাল উঠে না। এখানেও শীতকালীন সবজি চাষ হবে এই জায়গায়, আলু সম্ভবত। মাটিটা একটু পরীক্ষা করি। এই মাটির টানে বারবার বাংলাদেশে ফিরে আসা। এই মাটিতে জন্ম, এই মাটিতে আমার 14 পুরুষ গত হয়েছেন, ঘুমিয়ে আছেন এই মাটিতে। তবে এই মাটিতে আমাকে বারবার ফিরে আসতেই হবে। শিমের গাছ অলরেডি পাকতে শুরু করেছে। এই যে ধান পেকে গেছে। হেমন্তের সোনার বাংলা। এখানে ধান ক্ষেত থাকে, আর বাড়ির পিছনের হাওরে খুব একটা যাওয়া হয়নি, লম্বা রাস্তায় ঘুরে যেতে হয়। এই মাসের এন্ডেই ধান কাটা আরম্ভ হয়ে যাবে। দুপুর, সন্ধ্যা, বিকেলে এক ধরনের সুঘ্রাণ প্রকৃতি থেকে ভেসে আসে। এই সুঘ্রাণের লাগে আমি একসময় খুব পরিচিত ছিলাম। পিছনেই ধান ক্ষেত, সোনালি ধান ক্ষেতের পাশে আমি দাঁড়িয়ে আছি। শিশির ভেজা ধান ক্ষেত, সারা রাত এখানে শিশির বৃষ্টি হয়েছে। জুতা খুলে একটু খালি পায়ে দাঁড়ালাম ঘাসের উপরে। এতে প্রেশার ডাউন হয়, স্বাস্থ্যের জন্য ভালো। হালকা পায়ে একটু হাঁটলাম। চারিদিকে প্রাণ জেগে উঠছে। গৃহপালিত পাখিরা ঘাস বনে ঘুরে বেড়াচ্ছে। এক ব্যক্তি পুকুরে কাপড় দিয়েছেন। লতা পাতায় সমৃদ্ধ সবুজ গ্রাম। একদল হাঁস খুবই ভালো, দেখতে সুন্দর, কিন্তু পুকুরের পানি এরা নষ্ট করে দেয়। তো হাঁসের সাঁতার কাটা, ডাকা এগুলো খুবই ভালো লাগে। আবার জলে নেমে গেল। আমি পুকুরের পূর্ব পাড়ে আসি, পশ্চিম পাড়ে গরু বাঁধা এক যুবতী কাপড় ধুইতেছেন, আর এক মহিলা মুখ ধুইতেছেন পুকুর ঘাটে। এই জায়গাটা হলো খুব এক ধরনের বনু সুঘ্রাণ ভেসে আসছে চারিদিক থেকে। এই হেমন্তের সোনালি রোদে মাখা সকালে অনেক ধরনের কীট পতঙ্গ উড়ে বেড়াচ্ছে। আসুন আমরা প্রকৃতির রাজ্যে ডুব দিই, মহাবিশ্বের গহন গভীরে। এই আরেক ধরনের একটা কালো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে।
পাথর দেখা যাচ্ছে। উপর দিয়ে হেঁটে হেঁটে আমাদের বাড়ির মেইন রাস্তাতে চলে আসলাম। এটা সোজা, এটা আমাদের আমার বাড়িদের রাস্তা, নিজস্ব রাস্তা। সোজা রাস্তায় উঠে গেছে। রাস্তা দিয়ে খুব দ্রুত বাসসমূহ চলে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে মাত্র সিলেট 67 কিলোমিটার দূর, আর মৌলভীবাজার জেলা শহর 3 মাইল। শহরের আগ্রাসনে, শহরের নগ্ন সম্প্রসারণের লন্ডভন্ড নিতেশ্বর গ্রাম, লন্ডভন্ড। এই আমাদের বাড়ির রাস্তা। সোজা শ্রীমঙ্গল রোডে উঠে গেছে। বাড়ির দক্ষিণ সাইডে মেহেদিদের গরু বাঁধা। মামুন রায় বাড়িতে জন্মেছিল, মামুন নোমান। তাদের অনেক স্মৃতি। তারা আজ বাংলাদেশ থেকে অনেক দূরে। একটি মুরগি মোরগ ছানাদের নিয়ে খাবার খুঁজতেছে। পুরনো পুকুর ঘাটে আবার যাচ্ছি। বাড়িটি হলো আমার তীর্থস্থান। এই বাড়িতে আমি বড় হয়েছি, জন্ম হয়েছে। আমার পূর্বপুরুষদের এই বাড়িতে জন্ম হয়েছে। এই বাড়িটিটাই আমার কাছে এত প্রিয়, এই গ্রামটি এত প্রিয়। অনেক ধরনের উদ্ভিদ এখানে দেখা যাচ্ছে। এটা আমার মামির বাগান। চোখ জুড়িয়ে যায়। রুদ্র প্রতিফলিত হচ্ছে কলা গাছে। নীরবে দাঁড়িয়ে আছে গরুটা। বাড়ির চক্কর দিয়ে দিলাম। বড়ই গাছ মানে কুল গাছ। বাবা বসে আছেন চা নাস্তার জন্য।